আচ্ছা তো বাচ্চারা সব চুপ করো। আমরা কি বলি শোনো, আমরা তোমাদের শিক্ষক মহোদয় এই স্বনামধন্য চোর ছেঁচড়া বিদ্যালয় হইতে অনেকেই পাশ করিয়া বাহিরে গিয়েছে। তাদের মধ্যে বিশেষ করে সিদ্দিকসুরা ইতিমধ্যেই চুরি করিয়া নিজের নাম উজ্জ্বল করিয়াছে। তাহার মধ্যে এরকম লোকের অভাব নাই। আমাদের বিদ্যালয়ের কথা যার কাছে গিয়ে শুনিবা সেই বলিবে সামনে মারিয়া আছে। আমাদের বিদ্যালয় থেকে বের হওয়া সকল চোরেদের জন্য এলাকার সব মানুষ কয়, বাস তুমি ধারে কেন, আমার পিছনে এসো। এমন মারিয়া আছে আমাদের ছাত্র ছাত্রীগণ এলাকার মানুষের। কার বাড়ির গরু, কার বাড়ির ছাগল, কার বাড়ির হাঁস, কার বাড়ির সোনা গয়না টাকা পয়সা সব কিছুই আনিয়া নিজেদের মুখ উজ্জ্বল করিয়া আছে। এই সমাজে তাদের আলাদাই এক নাম ডাক। ওই সিদ্দিকসুরা এই উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত একই নামে চিনে, সিদ্দিকসুরা। খালি গিয়ে বলিবা সিদ্দিকসুরা, দেখবা চিনিয়া ফেলিবে। এখন তোমরা সকালে ভাবিয়াতে পারো আমি এই কথাগুলো বলিতে আসি আমি কে। আমি হলাম এই স্বনাম ধর্ম বিদ্যালয়ের একমাত্র সহশিক্ষক এবং আমার পাশে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক। আমি চুরিবিদ্যা, ডাকাতিবিদ্যা এবং ছিনতাই বিদ্যার ওপরে একত্রভাবে পিএইচডি পাস করিয়া আছি। যদিও আমি 8 পাস করিতে পারি নাই, কারণ করিবার পূর্বে আমি গিয়েছিলাম কুদ্দুসের গরু চুরি করিতে। সেই সময় কুদ্দুস দাও নিয়ে হঠাৎ করিয়াই বাড়ি থেকে বাইর হয়ে আমাকে দাবড় দিল। উল্টো হয়ে আমি দৌড় হাঁকাইলাম। ইতোমধ্যে অনেক দূর দৌড়ানোর পরে গাংপাড়ে আসলাম। হঠাৎ করে পান খাইয়া হঠাৎ করিয়া কোথা থেকে যেন এক মেহগুনি গাছের শিকড়ের সাথে বাঁধিয়া আমি গাঙ্গু উঠা খেয়ে পড়িয়া গেলাম। ইতিমধ্যে কুদ্দুসে দাও, বটি, শাবল এবং তার এলাকার কিছু লোক নিয়ে গাং ঘেরাও করিয়া ফেলেছে। গাঙে ছিল অতিরিক্ত কস্তুরী, যাহার ফলে আমি ওই কস্তুরীর ভিতর পলাইয়া নিজের জীবন বাঁচাইলাম। ওই কস্তুরীতে রাত প্লাস পরদিন থাকার কারণে আমার গায়ে অতিরিক্ত খাওজানি চুলকানি শুরু হয় এবং তাহার সাথে অতিরিক্ত জ্বর ওঠে, যাহার জন্য আমি 8-এ পরীক্ষা দিতে পারি নাই। তাই আমি 8 পাসও করিতে পারি নাই। তাহার পরে আমি ঠিক করিলাম আমার যেহেতু এত ট্যালেন্ট রইয়াছে, তাই আমি কেননা একটা চুরির স্কুল খুলি। এই স্কুল খোলা এবং আমাদের এই প্রধান শিক্ষক মহোদয়ের এই বাগানে এই স্কুলটা পরিচালনা করিতে আছি। এখন আমাদের প্রধান শিক্ষক মহোদয় কিছু বলিবেন, আপনি কি বলিবেন নাকি আমি তাহাদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে কিছু বলিয়া দিব? আপনি আপনার ঢোল বাজান। এই যে স্যার এতক্ষণ যা বলল তাতে আমিও পিএইচডি করি আছি, বুঝলেন? এই কিন্তু একটা বিষয় হলো আমি একটা জিনিসে বেশি পিএইচডি করেছি। সেটা হলো, বলবো স্যার? বলো বলো বলো, তোমার ঢোল তুমি বাজাও, আমি কেন বাজাবো? আপনি কিন্তু জানেন নাকি? না, আমাকে তো তুমি বলোনি এখনো। মিথ্যে বলাই পিএইচডি করি আছি। ও, জানতাম না। থ্যাংক ইউ। আমাদের বিদ্যালয়ে এত সুন্দর একজন মিথ্যুক স্যার রয়েছে, তা আমরা ইতিমধ্যে জানি আছি। আমি এমনকি স্বয়ং আমি নিজেও পূর্বে জানিতাম না সে এত বড় মিথ্যা। আমি কোনটা মিথ্যে কথা বলি আর কোনটা সত্যি কথা বলি আমি নিজেই টের পাই না। আপনি সত্যি কথাটা কবে কইলেন? সত্যি কথা কি ছিলেন স্যার? একটা ঠিক কথা বলছেন স্যার। আচ্ছা বাচ্চারা, তোমরা সবাই যেহেতু আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছো, যথেষ্ট পরিমাণ ফিস ভরিয়ে আছো, তাই তোমাদেরকে উন্নত মানের চোর বানানোর দায়িত্ব আমি নিজ হাতে লইলাম। স্যার, আমি ছোটখাটো মুরগি চুরি করতাম, কিন্তু আমার গরু চুরি করার শখ হয়েছে। তুমি পারবা, আমি জানি তোমার যথেষ্ট শরীর স্বাস্থ্য রয়ে আছে। গরুর 3-4টা কোথাও তোমার কিছু হইবে না, আমি দেখে বুঝিয়ে আছি। তাহলে তুমি বসো, তুমি কি হবা বৎস? দাঁড়াও। আমি ছিনতাইকারী হতে চাই। তুমি ছিনতাইকারী হবা? তুমি কিভাবে ছিনতাইকারী হতে চাও? কি ধরনের বলো? উন্নত মানের, নিম্ন মানের, মধ্য মানের, অতি উন্নত মানের, কোন ধরনের ছিনতাইকারী তুমি হইতে চাও? অত্যন্ত উন্নত মানের। অতি উন্নত মানের ছিনতাইকারী হইতে হলে আরো অতিরিক্ত ফি ভরিতে হইবে।
যাহা তুমি এখনো পরিশোধ করো নাই, পরিশোধ করো, তাহার পরে তোমার পরিচয় পর্ব সারা হইবে। তুমি এখন বলো, আমি চুরি করতে চাই। তুমি কি ধরনের চুরি করিতে চাও? মানে ঘরে- গরু চুরি, ছাগল চুরি, না। ঘরে চুরি, শিং কাইটে চুরি, কোন ধরনের চুরি শিং করিতে কাটে চাও? চুরি। শিং কাইটে চুরি করিতে চাও? হ্যাঁ। তাহলে তুমি কোন ধরনের শিং কাটতে চাও? গোল, লম্বা, চওড়া, নাকি পাকা বাড়িতে শিং কাটিয়ে ঢুকিতে চাও? পাকা। বিল্ডিং বাড়িতে হ্যাঁ, বিল্ডিং বাড়িতে। ঠিক আছে, তো বিল্ডিং বাড়িতে তাহা হইলে তোমাকে আরো অতিরিক্ত ফিস ভরিতে আচ্ছা। হবে। তুমি আপাতত বৎস তুমি দাঁড়াও, তুমি কি ধরনের চোর হইতে চাও? আমি পকেট মার হতে চাই। পকেট মার হতে চাও? তোমার দেখেই মনে হচ্ছে তুমি গত জন্মে পকেট মার ছিলে কিংবা কোনো ছিনতাইকারী ছিলে। তুমি পারবা, আমি জানি। তুমি কোন ধরনের লোকের পকেট মারিতে চাও তাহা আগে বলো। বড় লোক, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, গরিব? কোন আমি ধরনের? বড় লোকদের পকেট মারতে চাই। এই যে একটা ভুল কাম করিলা, বড় লোকের পকেটে বর্তমান টাকা থাকে না, থাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যাহা দিয়ে তোমার কিচ্ছু হইবে না। তুমি এক কাম করতে পারো, মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পকেট মারিতে পারো। এখন তুমি বসো, তুমি দেখাও তুমি কি হইতে চাও বলো। আমি চেলা হতে চাই। চেলা মন করে হতে চাও? হ্যাঁ, না না, তাহলে আমি আপনাদের শিষ্য হতে চাই। না, আমাদের শিষ্য আপাতত ভর্তি চলিতেছে না। ভর্তি চলিলে তোমাকে অবশ্যই জানানো হবে। এখন তুমি আসিতে পারো, তুমি আসিতে পারো এখন। তা তুমি কি হইতে চাও? তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি উন্নত মানের চূড়া, তুমি শ্রেষ্ঠ চূড়া, তোমাকে দেখেই মনে হইতে আছে। তুমি এখন কি ধরনের চূড়া হতে চাও? পকেট মার হতে চাও, ডাকাত হতে চাও, তা কি হতে চাও বলিয়া দাও বচ্চ। আমি ডাকাত মারা, পুত মারা, সব মারাই হবে। তুমি অলরাউন্ডার হবে এক কথায়। হ্যাঁ। তোমাকে দেখেই আমার মনে হয়েছে তুমি পারবা। তুমি এই সাইডে আসো, তুমি আমাদের উন্নত মানের ছাত্র, তোমাকে ভিআইপি টিকিট দেওয়া হইবে। তুমি কি ধরনের চোর হতে চাও? আমি পকেট মার হইতে চাই। তুমিও পকেট মার হইতে চাও? তাহলে ওকে যা বললাম তা তো শুনি আসো। তাহার মতে তুমি এখন কোন ধরনের লোকের পকেট মারিতে চাও? মধ্যবিত্ত। ঠিক আছে, বসো। তোমার মাথায় বুঝছি, সবার মাথায় ঢুকে গিয়েছে। এখন আমাদের আগামীতে ক্লাস চলবে। ক্লাসে পর্যায়ক্রমে তোমাদের পকেট মার, ডাকাতি, চুরি সকল ধরনের ক্লাস নেওয়া হবে এবং উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে শাবল চালনা, কোদাল চালনা, গরু চুরি ইত্যাদি সকল কিছুই শেখানো হইবে। বৎস, তুমি আবার আসিয়াছে কোনো, তুমি দয়া করে বাইরে যাও, বলিলাম। ঠিক আছে স্যার, যাও। আচ্ছা শোনো, স্যার, স্যার, তোমার কি কি স্যার, আমি কি- পকেট কি মার বলছো? হতে চাই স্যার, আমি শিখতে চাই স্যার। আচ্ছা, তুমি পকেট ম্যান হইতে চাও, হ্যাঁ, ফিক্স স্যার। ভরি আছো, তাহলে বড়দেরকে আমরা যথেষ্ট প্রশিক্ষণ দিব এবং তোমরা আমাদের স্বনামধন্য স্টুডেন্ট হবা, এই নিয়ে আমি আশাবাদী। তোমরা এমন স্টুডেন্ট হইতে হবে যাহাতে এলাকার কোনো গরু, ছাগল, পশু পাখি কিছুই যাতে নিরাপদে না থাকিতে পারে। মানুষের পকেট, বড় লোকের পকেট, গরিবের পকেট, মধ্যবিত্তর পকেট কিছুই যাতে নিরাপদ না থাকে। এবং তোমাদের জ্বালায় মানুষ বলবে, বাস তুমি ঝরে কেন, আমার পিছনে এসো। এই ডায়লগটা প্রতি মানুষের মুখে মুখে থাকতে হবে তোমাদের জ্বালায়। ঠিক আছে? যদি এইটা পারো, প্রস্তুতি আমাকে দিতে পারো, তাহা হইলে তো আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করব কালকে থেকে। আচ্ছা স্যার। প্রস্তুতি দিতেছো সবাই? উস্তাদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকে থেকে তোমাদের ক্লাস শুরু। এই যে আমাদের ভিআইপি স্টুডেন্ট, এই সে কোন কিন্তু চোর? অলরেডি অনেক চুরি রেকর্ড আছে তার। সে কিন্তু গতবারও আমাদের এখানে পরীক্ষা দিয়ে আছে এবং সম্ভাব্য ফলাফলের সাথে পাস করিয়ে আছে, উত্তীর্ণ হতে পারি না। কিন্তু সে উত্তীর্ণ হইতে পারে নাই। এর পিছনেও কারণ আছে, কাহিনীটা আমি তোমাদেরকে বলি। আচ্ছা, তাইলে আমি তার করুণ কাহিনীটা বলি। আমি তাকে দিয়েছিলাম সামান্য একটা গরু চুরির দায়িত্ব, কিন্তু সে বলিল সে যেহেতু ভিআইপি স্টুডেন্ট, তাই সে বলিল আমি গরু টরু চুরি করিব না। তাহলে আমি বলিলাম তুমি কি চুরি করবা বৎস? সে বলিল আমি উট চুরি করিতে চাই। এখন বাংলাদেশে তো আর উট পাওয়া যায় না, তাই আমি তাকে ভিসা টিকিট না করাই অবৈধ পথে পাঠিয়ে দিলাম দুবাই। দুবাই গিয়ে সে যথাযথ মর্যাদার সাথে একটি উট চুরি করিয়াছিল, কিন্তু মরুভূমির অতিরিক্ত উত্তাপে তার মাথার সবগুলো চুল পড়িয়া যায়। পরে সে পরশুরা লাগাইয়াছে যথাই হোক, কিন্তু সে ওই উত্তাপের কারণে তার মাথা অতিরিক্ত গরম হওয়ার কারণে সে সেখানেই ধপাসে পড়িয়া যায়। তারপরে দুবাইয়ের পুলিশ কতটা উন্নত তোমরা অবশ্য জানো, তাকে গ্রেপ্তার করে। এর জন্য তাকে আমরা পাশ করাইতে পারি নাই, এর জন্য সে তোমাদের সাথে রয়েছে। সে কিন্তু তোমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সেই হিসেবে তাকে সম্মান প্রদর্শন করিতে হইবে তোমাদের। ঠিক আছে? তাহলে আজকের মতো আমি যাই। প্রধান শিক্ষক মতো হাগা চাপি আছে, তাই সে বাড়ি যাইতে পারে, ওইটা আমাদের বিষয় না।
আমাদের বিষয় হলো কালকে থেকে আমরা ক্লাস শুরু করছি। তাহলে কালকে মহোদয় উপস্থিত নাই, কালকে ঠিক এই সময়, আজকে যেই সময় তোমরা উপস্থিত হয়েছো এই সময় চলে আসবা। আর একটা কথা, আমাদের স্কুলের সুনাম যেহেতু চারদিকে ছড়িয়ে গিয়েছে, তোমরা তো বুঝছোই কি ধরনের সুনাম ছড়িয়ে আছে। সেই সুনামের বশবর্ষকতায় কিছু সাংবাদিক, কিছু পুলিশ আমাদের স্কুলে আসতেই পারে সার্ভের জন্য, ইন্টারভিউয়ের জন্য। কিন্তু তোমাদেরকে ভয় পেলে চলবে না, তোমরা এখানে পড়ালেখা করতে আসছো স্টুডেন্ট, স্টুডেন্টের মর্যাদা পুলিশের উপরে, ঠিক কি না? ঠিক। তাই ভয় পাওয়া চলবে না, কালকে ঠিক উক্ত সময়ে তোমরা চলে আসবে আশা করি।